প্রধান পাবলিক আমরা দেখলাম যে আজকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদকে আদালতে নিয়ে আসা হয়েছে, 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার বিষয়ে অনেক অভিযোগ, নানা অভিযোগের দুদকের অভিযোগ রয়েছে। আজকে আরেকটি নতুন মামলায় আমরা দেখলাম তাকে রিমান্ড দেওয়া হলো। আইনগত জিনিসটা একটু বলেন। ওই ক্যামেরাটা পাচ্ছে না, একটু আরেকটু। আজকে আপনারা জানেন যে 111-এর একজন কুখ্যাত কুশীলব, সাবেক ডিজিএফআইয়ের চেয়ার প্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, তাকে আমাদের গোয়েন্দা পুলিশ তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন। এই মামলাটি বিষয়টা হলো যে গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকের যে আসামি এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, সে আদালতে স্বীকার করেছে সে ডিজিএফআইয়ের প্রধান ছিল এবং সেখানে সে বিভিন্ন ইন্টেলিজেন্সের কার্যক্রমে সে জড়িত ছিল। আমরা বলেছি যে সে ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাগরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাগরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এটা একজন নায়কদের মধ্যে একজন অন্যতম ছিল আজকের এই মামুন খালেদ। এছাড়াও আমরা বলেছি যে সে ফ্যাসিস্ট হাসিনাকে এমনভাবে সহযোগিতা করেছে দেশে তার যে অপশাসন চালিয়ে যাওয়ার জন্য এবং এই ফ্যাসিস্ট শাসনটা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে এবং ডিজিএফআইকে রাজনীতিকরণ করা হয়েছে। এই সহযোগিতা করার কারণে তাকে বিভিন্ন সময় শেখ ফ্যাসিস্ট হাসিনা তাকে পদোন্নতি দিয়েছে এবং সে তার ক্ষমতা অপব্যবহার করে সে আদালতে স্বীকারও করেছে যে জলসিঁড়ির সেখানে শত শত কোটি টাকা সেখানে তারা লোপাট করেছে এবং সেখানে তারা এটাকে তারা আত্মসাৎ করেছে। এটাও সেখানে সে আদালতে স্বীকার করেছে। আমরা এও বলেছি যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসা, সেখান থেকে তাকে এক কাপড়ে যে অমানবিকভাবে নির্মম ঘটনা ঘটিয়ে তাকে যেভাবে তা বের করে দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন আজকের এই মামুন খালেদ। তো সেই হিসাবে সে তার বক্তব্যে সে বিভিন্ন এবং সে এও স্বীকার করেছে যে আমি বিভিন্ন সময়ে ম্যাজিস্ট্রেটের কাছে আমি টেলিফোন করে আমি জামিনের বিষয়ে আমি তদবির বিষয় করতাম 111-এর সময়, এগুলি সে আদালতে স্বীকার করেছে। তা আমরা সর্বোপরি আমরা দেখছি যে এই আসামি ফ্যাসিস্ট হাসিনার খুবই আস্থাভাজন ছিল। সে ডিজিএফআইয়ের প্রধান থাকা অবস্থায় সে বিভিন্নভাবে আয়নাঘর, জলসিঁড়ি টাকার আত্মসাৎ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে এক কাপড়ে বের করে দেওয়া, অমানবিকভাবে বের করে দেওয়া, সব কিছুর সঙ্গে এবং মানুষকে গ্রেপ্তার করা, অন্যায়ভাবে রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা, তাদের ব্যাপারে আদালতকে দিক নির্দেশনা দেওয়া, এগুলি সব কিছু সে করেছে এবং সে আদালতে এগুলি তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করেছে। সেও বক্তব্য দিয়েছে এবং তার পক্ষে তার আইনজীবীরাও তার পক্ষে বক্তব্য দিয়েছে। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আমরা এও বলেছি যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও আছে। সেই মামলা গত মেতে সে এবং তার স্ত্রীকে বিদেশে যেন যেতে না পারে সেই জন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেই জন্য আমরা উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা আছে কয়টা? সব মিলায় এটা কোনো পরিসংখ্যান আছে কিনা একটু জানেন ভাই, এটার উত্তরটা দিন। তার বিরুদ্ধে মামলাগুলো আমরা এখনো এখানে আজকের ফরওয়ার্ডিংয়ে সব মামলাগুলো আসে নাই।
তবে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা আছে এবং এই একটি মামলা আছে, আরও মামলা আমরা তাকে খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আরও মামলা। বেগম খালেদা জিয়াকে যে বাড়ির থেকে উচ্ছেদের কোনো মামলা হবে কিনা, এটা আপনারা নতুন করে কোনো মামলা করবেন কিনা? সেটাও আমাদের সরকার চিন্তা ভাবনা করবে, পরবর্তীতে সেই কি ব্যবস্থা নেওয়া যায় সেটা সরকারি একটা সিদ্ধান্ত প্রশ্ন নেবে। সেটা হলো, উনি বলেছেন যে তারেক রহমানকে জামিন দিতে উনি বিচারকদের সরাসরি ফোন দিতেন। আমরা দেখলাম যে ধরে নিলাম আমরা এই কথাটাকে আমরা উনি আদালতের একটা অনুকম্পা নেওয়ার জন্য চেষ্টা করেছে, অনুকম্পা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার এই বক্তব্যে উনি স্বীকার করেছেন যে উনি ক্ষমতার অপব্যবহার করে বিচারকদেরকে উনি অ্যারেস্ট করার পিছনে, রিমান্ড দেওয়ার পিছনে এবং তাদেরকে জামিন দেওয়ার পিছনে সেই ভূমিকা পালন করেছে। আদালতে আসামি কি বলেছে? এতক্ষণ বলবো তো। বলেন অনেক লাইভে আছে তো। আদালতে আসামি সে বক্তব্য চেয়েছে, সে বক্তব্য সে যে আর্মিতে সে যে ডিজিএফআই দায়িত্ব পালন করেছে, ইন্টেলিজেন্সের দায়িত্ব ব্রাঞ্চের দায়িত্ব পালন করেছে, এগুলো সে স্বীকার করেছে এবং শেখ হাসিনা তাকে ডিজিএফআইয়ের প্রধান করা হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে এবং ওই সময় আমরা বলেছিলাম যে অনেক আর্মি অফিসার, মেজর ছিল, ব্রিগেডিয়ার ছিল, মেজর ছিল, তাদেরকে ফোর্সফুলি তাদেরকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু যারা ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন করেছিল তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, সেই হিসাবে সেও পদোন্নতি পেয়েছে এবং সে বলেছে যে জলসিঁড়ির বিষয়টাও সে বলছে যে এখানে যে শত শত কোটি টাকার বিষয়টাও সে আদালতের সামনে নিয়ে আসছে এবং এটার সঙ্গে সে জড়িত ছিল, সেটাও সে বলেছে। এছাড়াও সে বিচারে প্যাসিজের সময় যে বিচারালয়ে যে হস্তক্ষেপ করেছে এবং টেলিফোন করে কাউকে জামিন দেওয়া এবং কাউকে গ্রেপ্তার করানো এবং তাকে রিমান্ডে দেওয়ার এই বিষয়েও সে আদালতে অকপটে সে স্বীকার করেছে এবং বেগম খালেদা জিয়ার বাড়ির পাশে, বাসার পাশে তার বাসা ছিল, এই বক্তব্যগুলো সে আদালতে স্বীকার করেছে।